আপনি চাইলেই ঘরে বসে এনআইডি কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। কত সহজে আমরা এনআইডি কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারি। তো এর জন্য আমরা প্রথমে একটা ব্রাউজারে যাচ্ছি, এই যে মোজিলা ফায়ারফক্স ওপেন করলাম। এবার আমি লিখলাম এনআইডি। এই সাইটটা আমি অবশ্য আমার ডিসক্রিপশন বারে দিয়ে দেবো। এই হোমে ক্লিক করলাম, অপেক্ষা করতে বলছে। এইবার আমরা স্ক্রল করে নিচে যাই, এই যে আবেদন করুন এখানে ক্লিক করলাম। এবার আমি আমার পুরো নামটা লিখছি, যেটা আমার সার্টিফিকেট এবং বার্থ সার্টিফিকেট আছে সেই নামটাকেই লিখতে হবে। এখন আমি অ্যাকাউন্ট নিবন্ধন করছি। এবার জন্ম তারিখ দিচ্ছি, দিন দিলাম, মাস দিলাম, ইয়ার দিলাম। এবার যে এই যে ক্যাপচাটা দেখছেন, ওই ক্যাপচাটা টাইপ করব। এই যে ছোট্ট যে ক্যাপচাটা, এর পরবর্তী এখন আমার মোবাইলে একটা ওটিপি নেব। এই যে মোবাইলটা ক্লিক করলাম, মোবাইলটা লিখলাম, মোবাইল নাম্বারটা লিখলাম, ওটিপির জন্য অপেক্ষা করছি। 6 সংখ্যার একটা ওটিপি আসবে। এই যে ওটিপিটা চলে আসছে। এবার আমি পরবর্তীতে যাচ্ছি। এবার আমাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট করতে হবে। তো আমি আমার এই যে ইউজার নেমটা সেট করলাম, পাসওয়ার্ডটা সেট করছি। এবার আমি চলে যাচ্ছি প্রোফাইলে। এই যে এডিটে ক্লিক করলাম। এবার আমাকে এই তথ্যগুলো ফিল আপ করতে হবে। ওই যে যেহেতু বাংলায় আমি নামটা লিখছি, নির্বাচন এলাকা লিঙ্গ সিলেক্ট করলাম, রক্তের গ্রুপ সিলেক্ট করব, বি পজিটিভ। এইবার জন্ম নিবন্ধন সার্টিফিকেটে নাম্বারটা লিখব। আমার নির্বাচন করুন আমার ডিস্ট্রিক্ট, আমি ডিস্ট্রিক্ট নির্বাচন করছি, জেলা নির্বাচন করছি, জন্মস্থান নির্ধারণ করলাম, জাতীয়তা বাংলাদেশি চলে আসছেন। এখানে যে লাল ফোঁটাগুলো দেখছেন স্টার চিহ্ন, এগুলো অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে। পিতার নাম লিখছি বাংলায়, এগুলো সব কিন্তু ইউনিক। এখান থেকে আমি ইংলিশ সিলেক্ট করে নিলাম। সবগুলো কিন্তু ক্যাপিটাল ওয়ার্ডে লিখতে হবে, কোনো রকম যেন ভুল না হয়। এগুলা খুব সেন্সিটিভভাবে এগুলা টাইপ করতে হবে। এই স্টার চিহ্ন দেওয়া এগুলা কিন্তু অবশ্যই খুব ধীরে টাইপ করছি। এই যে স্টার চিহ্ন এগুলো খুব সেন্সিটিভ। এবার এনআইডি কার্ড নাম্বারটা লিখছি, বাংলায় লিখছি, ইংলিশ লিখছি। প্রত্যেকটা জিনিস আমি খুব সেন্সিটিভ ভাবে, যে মাথায় এনআইডি কার্ড নাম্বার লিখছি। বোনের তথ্য দিচ্ছি, এগুলো দিলেও হয় না দিলেও হয়, তবু আমি দিয়ে দিচ্ছি ভাই বোনের তথ্য। এবার দেখেন ফিল আপ করছি, ভালো করে দেখছি মিলাই সব ঠিক আছে কিনা। শিক্ষাগত যোগ্যতা দিব, পেশা দিব, উপজেলা দিব, যেহেতু এটা গ্রাম পল্লী সেজন্য পল্লী সিলেক্ট করব। জেলা দিলাম, উপজেলা দিলাম, পল্লী, ইউনিয়ন সিলেক্ট করছি, মৌজা মহল্লা সিলেক্ট করছি, ওয়ার্ড নাম্বারটা দিব। অবশ্যই এটা ইংলিশে দিতে হবে কিন্তু। বাসা নাম্বারটা ওখান থেকে কপি করে নেব। এখানে পেস্ট করে দিলাম। পোস্ট অফিস, সদর, পোস্ট অফিস সিলেক্ট করলাম।
ভোটার এরিয়া সিলেক্ট করব, এটা সিলেক্ট করলাম। এবার পরবর্তীতে চলে যাব, এই যে পরবর্তীতে যাচ্ছি। আমার ফিল আপ করা হয়ে গেছে। কি বলছে, কাগজপাতির প্রয়োজন নেই, আবেদন করার জন্য কাগজপাতির প্রয়োজন নেই। এবার পরবর্তী ধাপে যাব। এই যে ওকে, আপনার সাবমিট বাটনে ক্লিক করলাম। এই যে আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে, ডাউনলোড করব। এবার ডাউনলোড করব। এই ডাউনলোড হচ্ছে, এই যে হয়ে গেল। এই যে এবার আমরা এই ফর্মটাতে এই যে 36 নম্বর তথ্য সংগ্রহকারীর এনআইডি নাম্বার লিখব এবং স্বাক্ষর করব। এই শনাক্তকারী হিসাবে আমার ওয়ার্ডের মেম্বার সাহেবকে দিয়ে এই ফর্মটা আমি এখানে উনার এনআইডি কার্ড নাম্বার লিখব এবং ওনার স্বাক্ষর করব। এরপর আমরা এই ফর্মটা নিয়ে এর সাথে আমার যে ডকুমেন্টসগুলো লাগবে, 1 নাম্বার লাগবে হচ্ছে জন্ম নিবন্ধনের সনদ, 2 নাম্বার লাগবে ইউনিয়ন পরিষদ বা পৌরসভার নাগরিকত্ব সার্টিফিকেট, তারপরে ইউটিলিটি বিল বলতে গ্যাস বিল বা পানির বিল বা বিদ্যুৎ বিল এর ফটোকপি, তারপরে পিতা মাতা সন্তানের জন্য হয় তাহলে পিতা মাতার এনআইডি কার্ডের ফটোকপি। এইগুলো আমরা নিয়ে সরাসরি চলে যাব আমাদের উপজেলা নির্বাচন অফিসে। সেখানে যে আমরা এটা জমা দেব এবং তারা আমাদেরকে একটা ডেট দেবে, সেই ডেটে সেখানে যে ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট দেবো। তো এটাই ছিল আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবে। ভালো থাকেন।